আপনি যদি ১০০ দিনের কাজ প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন কিংবা আবাস যোজনার ঘর প্রাপক তালিকায় আপনার যদি নাম থেকে থাকে, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য একেবারে বড় খুশির খবর হতে চলেছে এবং আজকের মধ্যে সবথেকে বড় ব্রেকিং খবর আপনার কাছে আজকে এই ভিডিওটি হতে চলেছে। কেননা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্র সরকারের সঙ্গে মিট করতেছে, অর্থাৎ বৈঠক করতেছে, যা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম। অলরেডি কিন্তু বৈঠকও করে নিয়েছেন, অর্থাৎ সাক্ষাৎ প্রার্থী হয়েছেন। কী কারণে আপনাদের জানিয়েছিলাম আরও একবার সমস্ত বিষয় ক্লিয়ার করে দিচ্ছি এবং মূল আলোচনায় আসতেছে। তৃণমূলের 11 জন সাংসদ সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের সঙ্গে সাক্ষাৎ প্রার্থী হয়েছেন আজ। কি বিষয়? বাংলার বাঞ্ছনার বিষয়। কোন কোন বিষয় সরব হয়েছেন? 100 দিনের কাজ প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বাংলাকে দেওয়া হচ্ছে না এবং আবাস যোজনার ঘর প্রাপক 11 লক্ষ তালিকা পাঠা সত্ত্বেও 11 লক্ষ উপভোক্তার টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না। এই যে বাঞ্ছনা হচ্ছে, এই বাঞ্ছনার বিষয়ে সরব হতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কেন্দ্র সরকারের সঙ্গে কিন্তু সাক্ষাৎ প্রার্থী হয়েছেন, অর্থাৎ মিট করেছেন। সাক্ষাৎ প্রার্থী হওয়ার পর, অর্থাৎ বৈঠক হওয়ার পর এবারে বৈঠক শেষে কি শুরু দেওয়া হলো আপনাদের আজই ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম যে বৈঠক শেষে অবশ্যই আপনাদের শুরু হবে, ঠিক তেমনটাই হয়ে গেল। কিন্তু আপনাদের একেবারে সুখবর রয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু বলেছেন। তো কি বলেছেন? এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে এই 20 মিনিটের বৈঠকে সমস্যা মেটানোর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ 20 মিনিট বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 11 জন তৃণমূলের সাংসদ এবং কেন্দ্র সরকারের সঙ্গে 20 মিনিটের বৈঠক হয়েছে এবং এই 20 মিনিটের বৈঠকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যাতে করে এই সমস্যা মেটানো যায়, তার কিন্তু একটা নতুন পদক্ষেপ নিতে চলেছে। তো কি পদক্ষেপ নিতে চলেছে, বৈঠকে কি শুরু দেওয়া হলো, সেটাই মূল আলোচনার বিষয়, যা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়ে সরাসরি অন স্ক্রিনে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 20 মিনিটের বৈঠকে সমস্যা মেটানোর আশ্বাস দিলেন মোদি, জানালেন মমতা। তো মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়ে জানালেন সেটা একবার দেখে নেওয়া যাক এক ঝলকে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 20 মিনিটের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের যাবতীয় দাবি দাওয়া তুলে ধরেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানালেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন মোদী সরকার। সমস্যা মেটাতে পদক্ষেপেরও কথা জানিয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পরিষ্কার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে এই সমস্যা মেটাতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে আশ্বাস দিয়েছেন বা রিকোয়েস্ট করেছেন। এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে বা প্রমাণস্বরূপ দেখানোর জন্য আপনাদের একটি পিকচার বা ফটো দেখাতে চাই। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তৃণমূলের কিছু সাংসদ উপস্থিত রয়েছেন সংসদ ভবনে। সেখানে কিন্তু এই বৈঠকটি হয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন লাইভ। আজকেরই কিন্তু এই বৈঠক হয়েছে। পাশাপাশি বলা রয়েছে আপডেটে এই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন তৃণমূল সাংসদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। বৈঠকে ঠিক কী আলোচনা হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানান 100 দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে অর্থ এখনও মেলেনি, যা তথ্য চাওয়া হয়েছিল সব দেওয়া হয়েছে, সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র, গরিব মানুষের টাকা আটকে রাখা উচিত না। পাশাপাশি সর্বশেষ নিচে বলে দিয়েছেন, দেখতে পাচ্ছেন পরিষ্কার, এটি সর্বশেষ আপডেট। সব শোনার পর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কি মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী সমস্ত বিষয় মন দিয়ে শোনেন, তারপর সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। কিভাবে সমস্যা মেটাবেন তিনি জানিয়েছেন বা জানান এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে এবং অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের একসঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে দুপক্ষের তথ্য আদান প্রদান হবে, অর্থাৎ কেন্দ্রের কিছু তথ্য আদান দেওয়া হবে রাজ্যকে, রাজ্যের কিছু তথ্য দেওয়া হবে কেন্দ্রকে, অর্থাৎ সমাধান সূত্র বের করার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী, সে কথা স্পষ্ট করে মমতা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দাবি করেন কেন্দ্রের থেকে 1,16,000 কোটি টাকা পাওনা রাজ্যের। তো এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন কেন্দ্র সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 11 জন সাংসদ বেলা 11টার দিকে সাক্ষাৎ প্রার্থী হয়েছিল, অর্থাৎ বৈঠক হয়েছিল। সেই বৈঠক হয়েছিল 20 মিনিটের। সেই বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে আসে এবং বাইরে আসার পর সাংবাদিকদের সামনে সমস্ত বিষয় ব্যক্ত করে, যা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম। সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভটি দেখতে পারেন।
এছাড়া আপনাদের ভিডিও আকারে উপস্থাপন করা একটি বিষয় যে বৈঠকে মূলত কোন কোন বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে এবং কি সুরাহা দেওয়া হয়েছে এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বিষয় তুলে ধরেছেন সমস্ত বিষয় কেন্দ্র সরকার মন দিয়ে শুনেছেন। এরপর কেন্দ্র সরকার বলেছেন যে কেন্দ্র সরকারের যে সমস্ত আধিকারিক রয়েছে এবং রাজ্যের যে সমস্ত আধিকারিক রয়েছে এই দুই পক্ষের আধিকারিক যৌথভাবে একটি বৈঠক করবে এবং দুই পক্ষের যে সমস্ত আদান প্রদান তথ্য হবে, অর্থাৎ কেন্দ্র কোন কোন বিষয়ে অভিযোগ করতেছে, রাজ্য কোন কোন বিষয়ে অভিযোগ করতেছে, রাজ্য কাজ ঠিকঠাক করছে কিনা, কেন্দ্র কি অভিযোগ করতেছে, সেই সমস্ত বিষয় যৌথ বৈঠকে আলোচনার পর আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এটাও পাশাপাশি জানিয়ে দেই, একজন সাংসদ কেন্দ্র সরকারের কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে, তাহলে এই যৌথ বৈঠক কবে নাগাদ আসবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যদিও প্রকাশ্য ডেট আমরা আমাদের আপডেট থেকে পাইনি। সেক্ষেত্রে রিকোয়েস্ট করব আপনাদের যে আপনারা চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই এই যৌথ বৈঠকের ডেট সরকারের তরফে ঘোষণা করা হবে আপনাদের ভিডিও আকারে অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করুন।